নমস্কার বন্ধুরা, আজকের আমি কোনো রকম মাখা আর বেলার ঝামেলা ছাড়াই আলুর পরোটা বানাবো। এই আলুর পরোটা বানাতে কোনো রকম আটা মাখতেও হবে না, আলু পুর ভরতেও হবে না, কিন্তু খেতে হবে একদম সেই ট্র্যাডিশনাল আলুর পরোটার মতো। প্রথমেই যে উপকরণটা আমার প্রয়োজন সেটা হলো সিদ্ধ আলু। আমি এখানে 3টে ছোট বড় আলু আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আপনারা নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন। এবারে একটা গ্রেটারের সাহায্যে সমস্ত আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা হাতের সাহায্যে মেখেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে পুরো আলুটা একই রকমভাবে দেখবেন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এবারে কিছু উপকরণ আমি এখানে অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, তারপরে ঝালের জন্য কটা কাঁচা লঙ্কার কুচো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প একটু গুঁড়ো গরম মশলা। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে যে লবণটা দিলাম একটা বিট লবণ দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। ঝালটা নিজেদের মতো, অনেকে আছেন ঝাল বেশি পছন্দ করেন না, সেক্ষেত্রে কম বেশি করে নেবেন। তো এবারে ভালো করে সমস্ত উপকরণ দিয়ে প্রথমে আলুটাকে আমি মেখে রেডি করে নেব। আলুটা আমার রেডি হয়ে গেল। এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে, একটা বোলের মধ্যে দেখুন আমি আমার প্রয়োজন মতো 2 বাটি আটা নিয়ে নিলাম। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন। এবারে অল্প অল্প একটু করে জল দিয়ে আটাটাকে প্রথমে গুলে নিতে হবে। আমি এখানে গোলার জন্য একটা হ্যান্ড মিক্সারের ব্যবহার করছি, আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। এবারে অল্প অল্প করে প্রথমে জল দেবেন। একসাথে বেশি করে দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে গেলে তখন কিন্তু আটা দিতে হবে, অনেক অসুবিধা হবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ওই যে মেখে রাখা আলু। আলুটাকে যখন দেবেন তখন কিন্তু আপনার যদি অসুবিধা হয় হাত দিয়ে পুরো আলুটাকে আটার সাথে মেখে নেবেন। তবে আমি এখানে হাত ব্যবহার করছি না, এই হ্যান্ড মিক্সারের সাহায্যে আস্তে আস্তে আমি এটাকে একদম ভালো করে আটার সাথে আলুটাকে মিশিয়ে নেব। দেখুন এই রকম করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচো, আর দিয়ে দেবো প্রায় 3 চামচ মতন সুজি। সুজিটা দিলে দেখবেন আলুর পরোটাগুলো বেশ মুচমুচে খেতে হবে। আর আরও একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, যদি মনে করেন আটা অপছন্দ তাহলে সেক্ষেত্রে ময়দা দিয়েও করতে পারেন। এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণের সাথে আটা আর আলুটাকে মিক্স করে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুর সাথে যেহেতু আমি বিট লবণ ব্যবহার করেছিলাম, তাই আমি এখানে আটার সাথে নর্মাল লবণটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে সমস্ত কিছু দেখুন মিক্স করে নিলাম। দেখুন এখন আমি এটাকে মোটামুটি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তার মধ্যে এই আলুর পরোটা খাবার জন্য একটা তরকারি আমি খুব চটপটভাবে তৈরি করে নেব। চলুন তৈরি করে নেওয়া যাক। একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন, আর অল্প একটু হিং দিয়ে দিলাম। হিংটা অনেকে আছেন অপছন্দ করেন, সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। এবারে আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ আর অর্ধেক টমেটো ভালো করে একসঙ্গে সমস্তটা ভেজে নেব। টমেটোটা এই কারণে এখন দেওয়া যাতে করে টমেটোটা পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে। এই সময় আমি দিয়ে দিলাম অল্প একটু আদা গ্রেট করা, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ টমেটো নরম করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এবারে যখন দেখবেন ভাজা হয়ে যাবে, এবারে আমি এখানে দিয়ে দেবো বেসিক যে মশলাগুলো হয় গুঁড়ো, সেইগুলোই দিয়ে দেবো। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনি, আর জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা, আমি এখানে 2টো আলু ব্যবহার করছি এই তরকারিটা তৈরি করার জন্য। এবারে এই তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি সময়ও লাগে না, খেতে কিন্তু দারুণ হয়। এবারে দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। লবণটা এই সময় দিলে কি হবে, আলুর মধ্যে লবণের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবারে আমি দিয়ে দেবো অল্প একটু জল, যেহেতু আলুটা আগের থেকে সিদ্ধ হওয়া ছিল তাই জল বেশি পরিমাণে দেওয়ার কোনো দরকার নেই। ঢাকনা দিয়ে মোটামুটি 2-3 মিনিট একটু জোরে আঁচে ফুটিয়ে নিয়েছি, আর তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কতটা মাখা মাখা হয়েছে, আর এই তরকারিটা কিন্তু এইরকমই হবে।
সবার শেষে আমি একটু কাঁচা লঙ্কা মানে কুচিয়ে দিয়ে দিলাম, এতে করে তরকারিটা বেশ ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজ সরল, খুব চটজলদি এই তরকারিটা হয়েও যায়। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখুন আলুর পরোটা মানে খাবার জন্য আলুর তরকারি আমি একটা চটপট তৈরি করে নিলাম। তো আজকের এই আলুর তরকারিটা আমার তৈরি হয়ে গেল, এটাকে আমি সাইডে রেখে দেবো। দিয়ে চলুন এবারে আলুর পরোটাটি তৈরি করে নেওয়া যাক। দেখুন আটাটা আমি কিছুক্ষণ এইভাবে মেখে রেখে দিয়েছিলাম, আর ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। এবারে চলুন আলু পরোটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য আমি এখানে একটা তাওয়া নিয়েছি, রুটি করার যে তাওয়া হয়, তার মধ্যে অল্প একটু তেল ভালো করে ব্রাশ করে দিলাম, আর একটা টিস্যু পেপার জলে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে তাওয়াটাকে মুছে দিলাম যাতে করে এক্সট্রা তেলটা বেরিয়ে গেল। এবারে আমি এখানে দিয়ে দেবো ওই হাতা, মানে 1 হাতা পরিমাণে আমি নিয়েছি, নিয়ে এই দিকটা এইভাবে মানে চারিদিকটা স্প্রেড করে দিলাম। যেহেতু আলুর পরোটা তৈরি করছি, দেখবেন একটু গোল গোল হলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবারে দেখুন একটা পিঠ যখন ওপরটা মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন জমাট বেঁধে যাবে, তারপরে আমি ওপর থেকে একটু রিফাইন তেল ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, আর গ্যাসের ফ্লেমটাকে চেষ্টা করবেন লো টু মিডিয়ামে রাখতে, রেখে আর এবার আমি একটা পিঠ উল্টে দেব। যেহেতু আলুর পরোটা আর এই রকমভাবে তৈরি করছি না, ভীষণ নরম হয়, আপনাদেরকে কিন্তু সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু দেখবেন ভেঙে যাবে। তো আমিও একটু সাবধানের সাথে উল্টে দিলাম। এবার অপর সাইডটা আমি অল্প একটু করে রিফাইন তেল ভালো করে ব্রাশ করে দিলাম। আপনারা যদি রিফাইন তেল মানে না পছন্দ করেন, এক্ষেত্রে ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন বারে বারে উল্টে পাল্টে আমি আলু পরোটাকে একদম ভালোভাবে সেঁকে নেব। ঠিক মানে পরোটা তৈরি করতে গেলে আমরা একটু কড়া করে যেরকম করে ভেজে থাকি, ওই রকম করেই তৈরি করে নিতে হবে। এবারে দেখুন এই রকমভাবে আমি খুন্তির সাহায্যে ভালো করে, এই স্প্যাচুলাটার সাহায্যে ভালো করে মানে এটাকে প্রেস করে করে একদম ভালো করে সেঁকে নেব, একটু মুচমুচে করে। সুজি যেহেতু দেওয়া হয়েছে, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেঁকাও হয়। একই রকম পদ্ধতিতে আমি আরও একটা আলুর পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বারে বারে বলছি, এটা কিন্তু ভীষণ নরম হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা যখন ফোল্ড করবেন একটু সাবধানের সাথে উল্টে দেবেন। দেখুন একটা পিঠ আমার হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। এখন আর আমি আর তেল দিলাম না, এটাকে প্রথমে ভালো করে সেঁকে নেব, তারপরে আমি আর একটা পিঠে এরকম তেল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি উল্টে দেব, দিয়ে ওই পিঠটাতে তেল লাগাবো। এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম নরম তুলতুলে, আর মুখে দিলে মিলিয়ে যাবে। টেস্ট কিন্তু একদম আপনি আলুর পরোটার মতোই টেস্টটা পাবেন। আর এই মানে আলু পরোটাগুলো এতটা চটজলদি হয়ে যায়, আপনি সকালে বাচ্চাদের স্কুল কলেজে বা অফিসের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন, অথবা রাতের ডিনারের জন্য খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। দেখুন আলু পরোটা তৈরি খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি, তবে ওই আটা মাখা, তারপরে আলুর পুর তৈরি করে সেগুলোকে পুরে ভরো, তারপরে সেগুলোকে বেলো শেখো, অনেকটা সময় বেরিয়ে যায়, সেই জন্য মনে হয় না খাওয়াই ভালো। তো আপনারা যদি এই রকমভাবে আলু পরোটা তৈরি করেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এটাও আমার তৈরি হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে আমি সমস্ত আলু পরোটাগুলোকে সার্ভ করে নিচ্ছি। এই পরোটাগুলো খেতে দুর্দান্ত হয়, আর এখনও পর্যন্ত ভিডিওটি যদি দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকমভাবে আলু পরোটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন, আর বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।